তো আজকে এই ভিডিওতে তোমরাকে যারা যারা মালয়েশিয়া আসতে চাইছো, ঠিক আছে, কোন কাজে আসবে, কোন কাজে আসতে গেলে ভালো, আর কি কইছে যে তোমার কোন কোম্পানিতে আসবে, যারা আসতে চাইছো তার গেলে এই ভিডিওটা, বুঝতে পারলে, যারা আসতে চাও বাইরে খাস করে মালয়েশিয়া ওর গেলে এই ভিডিওটাকে স্কিপ করিও না। আর সবথেকে বড় কথা হলো কি যে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো অবশ্যই করো, বুঝতে পারলে। তো এই দুটা ভাই আছে, তোমরা বাংলাদেশে না? হ্যাঁ ভাই, বাংলাদেশ। এরা বাংলাদেশের, একটু জোরে বলবে কেন যে আমার কাছে মাইক নেই, বুঝতে পারছো তো। বস ওখানে বসেই কথা কহি, ঠিক আছে, বস। তো সর্বপ্রথম কথা হয়েছে যে তোমার বাড়ি কোথায়? আমরা বাংলাদেশি। বাংলাদেশি। মালয়েশিয়া আসা কতদিন হলো? 3 বছর। 3 বছর। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ। আর তোমার? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। রোডের পাশে আছি, তার কারণে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, ভিডিও হয়তো ভালো করে বোঝা যাবে না, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো তোমার আসা 3 বছর হলো তোমারও? হ্যাঁ, 3 বছর। মানে একসাথে কম বেশি একসাথে এসেছো একই নাকি? প্লেনে এসেছি আমরা দুজন। তো তোমরা মানে মালয়েশিয়াতে কি কাজে এসেছিলে? আমরা কন্ট্রাকশন বিষয়। কনস্ট্রাকশন ভিসাতে না, মানে স্পেসিফিক কি কাজ? রেল লাইন। রেল লাইনের কাজে। তো তোমরা রেল লাইনের কাজে এসছো, অ্যাভারেজ মানে তোমরা মাসে কত টাকা, মানে মালয়েশিয়ার কত টাকা বেতন পাও? আমাদের যদি এভারেজ বলতে যাই তাহলে এভারেজ হিসাবে আসলে 2000 রিঙ্গিত। এভারেজে 2000। 2000 আর এমনি যদি মানে কোনো মাসে হয়তো ওর থেকে বেশি এলো, 2000 থেকে। এক মাসে দেখা গেল যে এক মাসে 2500-3000 টাকা আসে, আবার অন্য এক মাসে উঠে হয় না, তখন সেক্ষেত্রে দেখা যায় যেটা আমাদের মূল বেসিক সেটাই আসে, সেক্ষেত্রে 1700 টাকা বেসিক সেটা আসে। তাহলে এভারেজ করতে গেলে আমাদের 2000 টাকা আসে, মানে প্রতি মান্থলি। মানে 1700 টাকা বেসিক, ওই কোন মাসে হয়তো 2500 চলে আসে, তো অ্যাভারেজ ধরতে গেলে তোমার 2000 টাকা। বেতনের কথাটা তোমাকে এই কারণে বললাম যে মানুষ বিদেশে আসে ওই বেতনের কারণে, বুঝতে পারলে কিনা, যে কত টাকা ইনকাম হচ্ছে। তো তোমার বেতনে যদি ভালো না পোষায় তো এসে কোনো লাভ নাই। তো 2000 টাকা, 2000 টাকা সমান বাংলাদেশের কত হয়েছে? বাংলাদেশের এখন বর্তমানে টাকার রেটটা বেশি, সে কারণে 60,000 টাকা হয়। 60,000 টাকা হয়, মানে তোমরা 60,000 টাকা হয়, 50,000 টাকা পাঠিয়ে দাও বাড়ি নাকি? 50,000 টাকা পাঠানো যায় না, 40,000-45,000 টাকা পাঠানো যায়, 40,000। কারণ এই দেশে খাওয়া খরচাটা অনেক বেশি। মেন জিনিস একটা জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমার, যেটা হলো যে তোমার কি বলছে যে তোমরা লেবারের ভিসাতে এসছো না কোনো টেকনিশিয়ান বা আর কিছু? না, আমাদের ওয়ার্কার ভিসা। ওয়ার্কার ভিসা, লেবারে এক কথায়। ওয়ার্কার ভিসাতে এসে তোমার ধরো মাসে বাংলাদেশে 60,000 টাকা বা 50,000 টাকা মাস পাঠায়। এবার তুমি যদি ইন্ডিয়ান করো তো ওখান থেকে ধরো খরচ আছে, তোমার খাওয়া খরচ আছে, তো খাওয়া খরচ তোমার 500 রিঙ্গিত বাদ দিয়ে দাও নাকি? 1500 দেও না, 30,000 টাকা লেবারের, মানে যদি কেউ লেবারে আসে তো 30,000 টাকা মানে কি যে বাঁচবে নাকি ইন্ডিয়ান। আর যদি তুমি টেকনিশিয়ান আসো, যদি কেউ টেকনিশিয়ান আসো তো ওর বেতন কত হবে? 4,000-4500 টাকা এদের আনুমানিক। 4,000-4500 টাকা। মানে ভাই তুমি যদি মালয়েশিয়া আসো না, ভালো টেকনিশিয়ানে তোমার কাছে যদি স্কিলস থাকে তবে 4,000 টাকা মানে ওভারটাইম মিলিয়ে তুমি পেয়ে নিবে। বেসিক তোমার 3,000 এরকম আশেপাশে থাকবে। আর কিছু কোম্পানির ওপরেও ডিপেন্ড করে, ঠিক আছে, তারপরে তুমি কোন কাজে আসো তার উপরেও ডিপেন্ড করে নাকি। যেরকম তোমার সাথে যারা টেকনিশিয়ান আছে ওর তো হবে তোমার 3,000-4,000 টাকা বেতন হয়তো আসছে নাকি, তার কারণে বলছো। তো এরকম হচ্ছে ভাই, যদি তোমরা আসতে চাও তো ভালোভাবে জেনে শুনে আসবে, ঠিক আছে, ভালো কোম্পানি দেখে আসবে, ভালো এজেন্সি দেখে আসবে। আচ্ছা, তোমার বাংলাদেশ থেকে আসতে কতটা লেগেছে? আমাদের টোটালি লাগছে 4,04,000 টাকা, আর পাসপোর্ট এগুলা নিজস্ব খরচ আর কি। তোমার বাংলাদেশ থেকে আসতে 4 লাখ টাকা লাগছে, কিন্তু যারা ইন্ডিয়া থেকে দেখছো বা কলকাতার লোক দেখছো বা মালদার লোক দেখছো, ওয়ার্কের পক্ষে খুব ভালো ভাই। মালদা থেকে আসতে বা কলকাতা থেকে আসতে বা ইন্ডিয়া থেকে আসতে এত টাকা লাগে না। 50-60 হাজার টাকা মানে মিনিমাম খরচ লাগে। 50-60 হাজার টাকাতে তুমি 3,000 টাকা বেসিকে মালয়েশিয়াতে আসতে পারবে, যদি তুমি একটু নিজে খোঁজ করো, নিজে কোম্পানি দেখো, এজেন্ট যদি পিছিয়ে পড়ে না থাকো, তবে তুমি এসে একটা ভালো অঙ্কের টাকা কামাইতে পারবে, বুঝতে লাগে না। মালয়েশিয়াতে এসে, মালয়েশিয়া খুব একটা খারাপ দেশ নয়, সব কিছু ফ্রিডম আছে। তবে একটা জিনিস আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন, অবৈধ হবেন না। এদেশের জেল খুব ভয়ানক।
একটা তো বিষয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, যারাই আসতে চাইছো মেলে, কেউ পালিয়ে যায় কোম্পানি থেকে, তো কোম্পানি ভিসাতে আসবে, কোম্পানিতে থাকবে, খুব অবৈধ হবে না, ইলিগাল হবে না। ইলিগাল হতে গেলে এখানকার জেল খুব ভয়ানক। এটা কিন্তু খুব ভালো কথা, ঠিক আছে? তুমি যেখানেই থাকো না কেন, লিগেলি থাকো, তোমার পক্ষে ভালো, তোমার ফ্যামিলির পক্ষে ভালো। মানে যেভাবে তুমি ভালো হয়ে এসো, ভালো হয়ে ফেরত যেতে হবে দেশে, বুঝতে পারলে না? তো আজকের মতো এইটুকু ভাই, এরপর আরও অন্যান্য ভাইদেরকে দেখাবো তোমাদেরকে। আর ভিডিওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লা ভাই, বুঝতে পারলে? আর লাইক শেয়ার করতে তো ভুলবে না।